বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আরবিক লেসনে আমরা কন্টিনিউ করছি মদিনা আরবিক বুক রিডার বুক 1 চ্যাপ্টার 5। আজকে আমরা শিখব মুদাফ এবং মুদাফ ইলাইহ এই বিষয়টা নিয়ে। চলুন আমরা এই বিষয়টা কি সেটা জানি, তবে জানার আগে আমরা কয়েকটি জিনিস বা কয়েকটি শব্দের অর্থ জেনে নিই, যেটা আমাদের কাজে লাগবে যখন আমরা উদাহরণ বা এক্সাম্পলগুলো দেখব, তখন সেগুলো আমাদের কাজে দিবে। চলুন, এখানে দেখা আছে আর রাসূলু মানে হচ্ছে দ্য মেসেঞ্জার। আর রাসূলু মানে হচ্ছে দ্য মেসেঞ্জার। আল আম্মু মানে প্যাটার্নাল আঙ্কেল বা চাচা বলে আমরা যাকে বুঝি, আল আম্মু। আশ-শারিউ স্ট্রিট, রাস্তা। আল কাবাতু দ্য কাবা, আমাদের কাবা শরীফ যাকে আমরা বলি। আল খালু ম্যাটার্নাল আঙ্কেল বা মামাকে বোঝানো হচ্ছে। মুগলাকুন ক্লোজড বা শাট, বন্ধ। আল ইসমু মানে হচ্ছে নেম বা নাম। আল হাকিবাতু ব্যাগ, কেস। তাহতা আন্ডার, বেনিথ বা নিচে, কোনো কিছু নিচে যখন থাকে তখন সেটাকে তাহতা বা আন্ডার বলে আমরা বুঝাই। আল ইবনু বা ইবনু বলেও আমরা বলতে পারি, সান বা সন্তান, ছেলে সন্তান। আর সাইয়ারাতু কার, গাড়ি। হুনা হিয়ার, এখানে। হুনাকা দেয়ার, সেখানে। আল বিন্তু ডটার, গার্ল, মেয়ে সন্তান। আর তাবিবু ডক্টর, ডাক্তার। চলুন আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহির যে সম্পর্কটা সেটা বুঝি, রুলসটা দেখি আগে, তারপর আমরা এক্সাম্পলে যেতে পারবো। এখানে দেখুন, আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি হচ্ছে যে কোনো কিছু পজেস বা পজেসর, এই সম্পর্কটা মানে আমার বই, বইটা হচ্ছে যে যেটাকে পজেস করা হচ্ছে, আমার হচ্ছে যে আমি যে পজেস করছি, যেটাকে আমরা সেটার অধিকারে রাখছি। যেমন এই এক্সাম্পলটা আমরা বলছি, বিলালস বুক, বুক অফ বিলাল বা বিলালস বুক, তখন আমরা বলতে পারি কিতাবু বিলালেন, কিতাবু বিলালেন। এক্সাম্পলে যেটা বোঝা যাচ্ছে যে প্রথমে যে শব্দটা কিতাবু সেটা হচ্ছে মুদাফ, আর বিলালিনটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ হচ্ছে যাকে পজেস করা হয়, যে জিনিসটা অধিকারে রাখা হচ্ছে, দ্য ওয়ার্ড ইন দিস বিং পজেসড, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে যে মুদাফ, আর যে পজেস করছে, যার অধিকারে আছে, সেটা সে হচ্ছে মুদাফ ইলাইহি। মানে বিলালিন, এটা হচ্ছে বিলালের বই, তো বইটা হচ্ছে যে যেটা অধিকারে রাখা হচ্ছে, সেজন্য এটা মুদাফ। আর বিলাল যে অধিকার রাখছে, সেটা সে হচ্ছে মুদাফ ইলাইহি। তো সবসময় বুক অফ বিলাল যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, বুকটা চলে আসতেছে প্রথমে আর বিলালটা চলে আসতেছে শেষে। আর এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ডেফিনেট না, মানে আল কিতাবু না, কিংবা কিতাবুন তানউইন দিয়েও না, এটা তানউইন ছাড়া শুধুমাত্র একটি পেশ বা দাম্মা দিয়ে, একটি দাম্মা দিয়ে ব্যবহার করা হয়, কিতাবু। আর শেষ যে শব্দটা মুদাফ ইলাইহি, সেটা মাজরুর ফর্ম আছে, লাইক লিন, যে ডবল কাজটা দেখতে পাচ্ছি, সেটা মাজরুর ফর্মে চলে আসছে। আমরা দ্বিতীয় উদাহরণে যাই, বাইতুল ইমামি, বাইতুল ইমামি, সেখানে বলা হচ্ছে যে দ্য ইমামস হাউস, বাইতুল হাউস,
আল ইমামি অফ দ্য ইমাম। দ্য ইমামস হাউস অর দ্য হাউস অফ ইমাম দুভাবে বলা যায়। তো প্রথমে এটা বাইতুল, যেটা বাইতু সেটা হচ্ছে মুদাফ, আল ইমামি এটা হচ্ছে মুদাফ ইলাই। এখানে চলুন আমরা ব্যাখ্যা করা হচ্ছে যে কিতাবু শব্দটা বলা হচ্ছে মুদাফ, আর বিলালিন যে পজেসর বলা হচ্ছে মুদাফ ইলাই। যেভাবে ব্যাখ্যা করেছি, মুদাফ ডেফিনেট কিংবা ইনডেফিনেটের ফর্ম ফিল আপ করার দরকার নাই, সেটা নিজে থেকেই নিজে পজিশনগতভাবেই ডেফিনেট। ডেফিনেট বাই পজিশন, যে প্রথমে সেখানে দেওয়া হচ্ছে কিতাবু, এই কিতাবু এই পজিশনে প্রথমে আসার কারণে এটাই কিন্তু ডেফিনেট হয়ে আছে। যেমন কিতাবু বিলালিন, বিলালের বই, বুক অফ বিলাল, তো কার বই? বিলালের বই। তো প্রথমে এটা পজিশন দেওয়ার কারণে কিন্তু এটা ডেফিনেট হয়ে আছে। তো এখানে আমরা যদি বলি কিতাবুন বিলালিন, এটা রং হবে, অথবা যদি আমরা বলি আল কিতাবু বিলালিন, সেটাও কিন্তু ভুল হবে। এবং আমি দ্বিতীয় যে রুলটা বললাম যে মুদাফ ইলাইহি সবসময় জেনেটিভ কেস হয় অথবা মাজরুর ফর্মে হয়, যেটাকে আমরা বলি কাসরা দিয়ে মাজরুর ফর্ম। দেখুন নর্মালি আমরা যখন বিলালের নাম বলি তখন বলি বিলালুন, এখানে দুটো দাম্মা আছে। আর যখন এটা মুদাফ ইলাইহিতে পরিণত হয়, বিশেষ করে বিলালিনটা হচ্ছে মুদাফ ইলাইহি, তখন এখানে দুটো কাসরা চলে আসছে। বায়তু বিলালিন, হাউস অফ বিলাল বা বিলালস হাউস। ঠিক তেমনি যখন আমরা স্বতন্ত্রভাবে ব্যবহার করি আল ইমামু, দা ইমাম, ইমামটি, কিন্তু যখন আমরা মুদাফ ইলাহি এই স্ট্রাকচারে ব্যবহার করি, আল ইমামি হচ্ছে মুদাফ ইলাহি, বায়তু হচ্ছে মুদাফ, বায়তুল ইমামি মানে হচ্ছে দ্য হাউস অফ দ্য ইমাম, হাউস অফ দ্য ইমাম বা ইমামের ঘর, তখন সেটা ইমামি হয়ে যাচ্ছে, যেটা কাসরা। তৃতীয় নম্বর রুলটা হচ্ছে কিতাবু মান। কিতাবু মান হচ্ছে হুজ বুক, কার বই। এখানে মান শব্দটা কিন্তু কে আমরা জানি, আগে পূর্ববর্তী লেসন আমরা শিখেছি হু, কিন্তু এখানে কোনো তার জন্য মাজরুর বা অন্য কেসে সেটা পরিণত হবে না, কারণ এটাকে বলা হয় মাবনি বা ডিক্লাইনেবল, এটা কোনো চেঞ্জ হয় না। সেন্টেন্সে বা বাক্যের বিভিন্ন অংশে ব্যবহার করলেও সেটা পরিবর্তন হয়, তার স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন হয়। যেমন কিতাবু কিতাবি হয়ে যায়, বা কিতাবুন হয়ে যায়, আল কিতাবু হয়ে যায়, এগুলো যেটা হয় সেটা পরিবর্তন আসছে কিতাবুন শব্দের মধ্যে, কিন্তু মান শব্দের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য এটাকে বলা হয় মাবনি বা ইনডিক্লাইনেবল। এখানে এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, আলা মাকতাবিল মুদাররিসি মানে হচ্ছে আন্ডার দ্য টেবল অফ দ্য টিচার, আন্ডার দ্য টেবল অফ দ্য টিচার। এখানে মাকতাবিটা আসছে মাজরুর ফর্মে, বিতে আসছে, কারণ এটা এর আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি আলা। এটা আমরা আগে চ্যাপ্টার 4-এ দেখেছি, যখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব তখন সেটা মাজরুর ফর্মে পরিণত হয়। তো এখানে বি হয়ে যাচ্ছে কারণ আমরা আলা ব্যবহার করেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আল মুদাররিসি সি হয়ে যাচ্ছে, এটা কারণ হচ্ছে এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এই জন্য এটা টেবিল, শুধু টেবিল না, এটা কার টেবিল? টিচারের, শিক্ষকের টেবিল, শিক্ষকটির টেবিল, সেজন্য এখানে সি ব্যবহার করা হচ্ছে। তো এইটা যে মাজরুর ফর্ম সিটা আসছে, এটা কারণ হচ্ছে যে এটা মুদাফ ইলাইহি, মুদাফ এখানে হচ্ছে মাকতাবি, আর আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি। আর সাধারণত মাকতাবুল মুদাররিসি হয়, কিন্তু এখানে আলা মাকতাবিল মুদাররিসি হচ্ছে, বি হচ্ছে এই কারণে যে আলা শব্দটি ব্যবহার করেছি আমরা প্রথমে।
আরেকটি অর্থ আমরা যেটা দেখলাম তাহতা, তাহতা মানে হচ্ছে আন্ডার, এবং এটা সবসময় মুদাফ হিসেবে ব্যবহার করা হয়, এবং এটার পরে যা ব্যবহার হবে, যে শব্দটা, যে নাউনটা ব্যবহার হবে, সেটা জেনেটিভ বা মাজরুর কেসে, মাজরুর যে ফর্ম সেটা চলে যাবে। যেমন এক্সাম্পল হচ্ছে কি, তাহতাল মাকতাবি, সাধারণত আমরা আল মাকতাবু বলি, কিন্তু এখানে আল মাকতাবি এসে গেছে। আর এখানে তাহতাল কিতাবি, সাধারণত আল কিতাবু বলি, কিন্তু এখানে তাহতা ব্যবহার করার কারণে আল কিতাবি এসে যাচ্ছে। তাহতাল মাকতাবি মানে হচ্ছে আন্ডার দ্য রাইটিং টেবিল, রাইটিং টেবিলের নিচে। তাহতাল কিতাবি, এটা মানে হচ্ছে বইটির নিচে বা আন্ডার দ্য বুক। চলুন আমরা এই এক্সাম্পলটা দেখি এবং কিছু এক্সারসাইজ করি। এখানে যেমন বলা হচ্ছে, প্রথম শব্দটি দিয়ে বলা হচ্ছে কিতাবুন, এই শব্দটি দেওয়া আছে, এবং মুহাম্মাদুন এই শব্দটি দেওয়া আছে। তো বই, কিতাব, বুক বা বই, মুহাম্মাদুন একটা মানুষের নাম মুহাম্মদ। তো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে মুহাম্মাদের বই, দ্য বুক অফ মুহাম্মদ, বুক অফ মুহাম্মদ বা মুহাম্মদস বুক, সেটা আমাদের করতে হবে। সেটা যদি আমরা এভাবে ট্রান্সফর্ম করতে চাই, কিতাবুনটা হয়ে যাচ্ছে কিতাবু, যেটা আমরা বিভিন্ন মুদাফের কারণে আমরা এটা পরিবর্তন হয়, কিতাবু হয়ে যাচ্ছে, শেষের অক্ষরটি বু হয়ে যাচ্ছে। আর মুহাম্মাদিন, মুহাম্মাদিন এটি মুদাফ ইলাই, এটা শেষে চলে আসছে দিন, দুনটা হয়ে যাচ্ছে দিন। এটা যখন তানউইন থাকে তখন সেটা তানউইনের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। দুটো পেশ থাকলে দুটো জের হয়ে যাবে, অর্থাৎ দুটো দাম্মা থাকলে দুটো কাসরা হয়ে যাবে। এখানেও আমরা যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, মাকতাবুন আল মুদারিসু, মাকতাবুন আল মুদারিসু, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে আল মাকতাবুল মুদারিসি, মাকতাবুন আল মুদারিসু, এটা পরিবর্তন হয়ে যাবে মাকতাবুল মুদারিসি, বুনটা হয়ে যাচ্ছে বু, আর সুটা হয়ে যাচ্ছে সি। এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাহি, যখন আমরা এই দুটোকে একসাথে করে দিই। তো অর্থটা দাঁড়াচ্ছে রাইটিং টেবল অফ দ্য টিচার, শিক্ষকটির লেখার টেবিল। চলুন এই এক্সাম্পলটা আমরা দেখি। আলামুন হামেদিন, আমাদের করতে হবে দ্য পেন অফ হামিদ, এটাকে আলামুন মানে পেন, হামিদ মানে হচ্ছে একজন ছেলের নাম। এটাকে আমরা আলামুন হামিদকে পরিবর্তন করে মুদাফ এবং মুদাফ ইলাহে পরিবর্তন করতে হলে আমাদের করতে হবে আলামু হামেদিন, আলামুন মুনেরটা হয়ে যাবে মু, আলামু হামেদুনটা হয়ে যাবে হামেদিন। এই এক্সাম্পলটা হচ্ছে মিফতাহুল, মিফতাহুন আর শব্দ হচ্ছে আল বাইত, মিফতাহুল মানে চাবি, আল বাইত মানে হচ্ছে ঘরটি। আমাদের পরিবর্তন করতে হবে, এটা মুদাফ মুদাফ ইলাহি, তখন আমাদের করতে হবে মিফতাহুল বাইতি, মিফতাহুন হয়ে যাবে মিফতাহু, আল বাইতু হয়ে যাবে বাইত, আল বাইতি, মিফতাহু আল বাইতি, মিফতাহুল বাইতি, the key of the house, key of the house। এটা হচ্ছে বাইতুন আব্বাসুন, এটা মুদাফ মুদাফিলে চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে বাইতু আব্বাসিন, হাউস অফ আব্বাস, আব্বাসের ঘর। দুক্কানুন আত্তাজিরু, এটা যখন আমরা পরিবর্তন করব এটা হয়ে যাবে দুক্কানু তাজিরি, দুক্কানু তাজিরি, শপ অফ দ্য মার্চেন্ট। গুরফাতুন আলিয়ুন, এটা চেঞ্জ করে যখন আমরা মুদাফ মুদাফিলে পরিণত করব তখন সেটা হয়ে যাবে গুরফাতু আলিয়েন, গুরফাতু আলিয়েন, তুনটা হয়ে যাবে তু আর উইনটা হয়ে যাবে ইয়েন। রুম অফ আলী, আলীর কক্ষ। বাইতুন
আল মুহান্দিসু, এটা চেঞ্জ করে আমরা মুদাফ মুদাফ ইলাইহি করলে হবে বাইতুল মুহান্দিসি, হাউস অফ দ্য ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের ঘর, বাইতুল মুহান্দিসি। দাফতারু সাঈদুন, দাফতারুন সাঈদুন, এটা চেঞ্জ করলে আমরা করব দাফতারু সাঈদিন, দাফতারু সাঈদিন, রুনটা হয়ে যাবে রু, আর এখানে দুনটা হয়ে যাবে দেন, মানে হচ্ছে সাঈদের নোটবুক, নোটবুক অফ সাঈদ। ইসমুন ওয়ালাদিন, দুঃখিত, ইসমুন এবং আল ওয়ালাদু, এটা যখন আমরা চেঞ্জ করবো সেটা হয়ে যাবে ইসমুল ওয়ালাদি, মুনটা হয়ে যাবে মু, দুটা হয়ে যাবে দি, ইসমুল ওয়ালাদি। নেম অফ দ্য বয়, ছেলেটির নাম। মিন্দিলু ইয়াসিরুন, মিন্দিলু ইয়াসিরুন, এটা চেঞ্জ হয়ে যাবে মিন্দিলু ইয়াসিরিন, মিন্দিলুন, লুনটা হয়ে যাবে লু, রুনটা হয়ে যাবে রিন, মিন্দিলু ইয়াসিরিন। হ্যান্ডকারচিফ অফ ইয়াসির, ইয়াসিরের রুমাল। কিতাবুন আল্লাহু, কিতাবুন আল্লাহু পরিবর্তন হয়ে যাবে কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি। বুনটা হয়ে যাবে বু, আল্লাহু হয়ে যাবে আল্লাহি, বুক অফ আল্লাহ, আল্লাহর বই। আমিসুন আম্মারুন, এটা চেঞ্জ হয়ে যাবে আমিসু আম্মারিন, শার্ট অফ আম্মার, আম্মারের শার্ট। বিন্তুন আত-তবিবু, পরিবর্তন হবে বিন্তু আত-তবিবি, বিন্তু তবিবি, বিন্তু তবিবি, তুন হয়ে যাবে তু, আর তবিবু হয়ে যাবে বি, আত-তবিবি, বিন্তু তবিবি, ডটার অফ দ্য ডক্টর, ডাক্তারের মেয়ে। সারিরুন খালিদুন, সারিরুন খালিদুন, এটা পরিবর্তন হবে সারিরু খালিদিন। বেড অফ খালিদ, খালিদের বিছানা। মিফতাহুন আস-সাইয়ারাতু, মিফতাহুন মানে চাবি, আস-সাইয়ারাতু মানে কার, গাড়ি। মিফতাহুন হয়ে যাবে মিফতাহু, আস-সাইয়ারাতু হয়ে যাবে আস-সাইয়ারাতি, তাহলে শেষ হবে মিফতাহুস সাইয়ারাতি, মিফতাহুস সাইয়ারাতি, কি অফ দ্য কার, গাড়িটির চাবি। তো আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আরো ডিটেলস আলোচনা করব অন্যান্য বিষয়ে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।